ঈদ মানেই খুশি, আর এই খুশি দ্বিগুণ হয়ে যায় যদি সাথে একটি পছন্দের জায়গা আর কিছু ভাই ব্রাদার থাকে। এমন কম্বো পেলে প্রতিটি সেকেন্ডের জন্য আমাদের স্মৃতি হয়ে রয়ে যায়। আজকে আপনাদেরকে এমন একটি দিনের কথা শেয়ার করব। সো এভরিওয়ান, ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন কোথায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসনাত ইউনিভার্স। বেসিক্যালি আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা পিকনিকে অথবা গেট টুগেদার যেটাই বলেন। আর এই পিকনিকটা হওয়ার মেন রিজন হচ্ছে যেহেতু এখন ঈদের ছুটি চলতেছে, সো আমাদের এখানে সিনিয়র্সরা একটা প্ল্যান করছে যে একটা পিকনিক করবে, মানে একটা গেট টুগেদার করবে। সো আমি এখনও জানি না ওখানে কী হবে না হবে, জাস্ট আমি হচ্ছে মানে আমার নামটা দিছি, দ্যাটস ইট। আর গিয়ে সব কিছু দেখবেন এবং আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যেই কিন্তু আমাদের সব ভাই ব্রাদাররা চলে আসছে, এখন জাস্ট হচ্ছে রওনা দেওয়ার বাকি। বর্তমানে আমরা সবাই হচ্ছে রওনা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা ঘাটে যাব এবং ওখান থেকে বোটে ওটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট স্থানে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বোট। এটা করে হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু ঈদের ঘোরাঘুরি কিন্তু এখনো শেষ হয় নাই। কি পরিমাণ জ্যাম, সবাই হচ্ছে বেশিরভাগই যাচ্ছে বান্দরবনের দিকে। खुद को जाने ना तू दिल क्या सच और क्या फसाने। ভাইয়া কেমন লাগতেছে? ভালো। তো ভাই সবাই অনেকদিন পরে কিন্তু একত্র হয়েছি আমরা, আপনার কেমন লাগতেছে? অসাধারণ, এক কথায় অসাধারণ লাগছে। এলাকার সকল ছোট বড় ভাইদের নিয়ে আজকে আমাদের এই পিকনিকটা ঈদ পুরো মিলনী লাস্টে পিকনিক, এক কথায় অসাধারণ লাগছে। নদী ভ্রমণটাই সবার সাথে আসলে তারা অনেক 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 মিস করছে। এটা কিন্তু এক বছর পরে কি আবার পাবে, যে এর মধ্যে আর পাবে না। আমাদের প্রথমে প্ল্যান ছিল হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে সেখানে হচ্ছে এনজয় করবো, বাট না, যেহেতু আজকে শুক্রবার আমাদের নামাজ কালাম পড়তে হবে। সো আমরা এখন হয়তো বা শিলছড়ি যাবো, নয়তো হচ্ছে কাপ্তায় যাবো। ওখানে যখন একটু মসজিদে নামাজ পড়বো, আর যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত টাইম আছে, সো আমরা ওদিক থেকে ঘুরে এসে আমাদের এখানে লাঞ্চটা করবো। ভাইয়া গরম কেমন লাগে? আচ্ছা গরম গরমে না গাছ নলার। আচ্ছা ঠিক আছে তাহলে। আমাদের যাত্রাপথে কিন্তু বিরতি দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের বোট, আর কত সুন্দর একটা সিনারি, পাহাড় পাহাড় মাঝখানে নদী, আর হচ্ছে সবগুলো ভাই ব্রাদার, মানে একদম হচ্ছে ব্যাপারটা জমে জোস। যাক আলহামদুলিল্লাহ, আমরা সবাই মাত্র আমাদের জুমার নামাজটা আদায় করলাম। এখন আমরা হচ্ছে আমাদের নির্দিষ্ট সেই রিসোর্ট অথবা যেটা ভিলেজ ওখানে চলে যাব। আর এরপরে লাঞ্চ হবে, এরপরে দেখা যাক কি হয়। আফটার লং টাইম বোটে জার্নি করার পর আমরা চলে আসছি হচ্ছে আমাদের নির্দিষ্ট গন্তব্যে, যেখানে আমরা হচ্ছে লাঞ্চ করবো। আমাদের আবার নতুন একটা প্ল্যান হয়েছে, সেটা হচ্ছে আমরা লাঞ্চ করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হচ্ছে কোদালা চা বাগানের দিকে চলে যাবো। যদি এটা হয় তাহলে অনেক ভালো হবে, কারণ হচ্ছে বিভিন্ন প্লেসে ঘুরতে পারবো, এটা হচ্ছে মেন কথা। আর যে দেখতে পাচ্ছেন সবাই নেমে গেছে, আর হচ্ছে এটা আমাদের বোট। আর আমাদের লাঞ্চ হচ্ছে এখানে রান্না করা হয়েছে, সো গরম গরম খুব খেতে মজাই হবে। এটা আসল মজা ফেলে দিল দি তারা মানে ভুল করছি। লোভ না লাগাইও, লোভ না লাগাইও। আমরা মূলত আসছি হচ্ছে কর্ণফুলী ইকো ভিলেজে। আর এই প্লেসের মধ্যে হচ্ছে আমার আগে একটা ভিডিও ছিল, ওখানে হচ্ছে সম্পূর্ণ এই প্লেসটি ঘুরিয়ে দেখিয়েছি, ওই ব্লাড ক্যাম্পের যেটা পিকনিক ছিল ওইটা আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে তাঁবুর কিন্তু সুব্যবস্থা আছে, আর হচ্ছে একটা বোটও আছে, চাইলে বোট দিয়েও হচ্ছে আপনারা ঘুরতে পারবেন, ওই লাইফ বোটের মতো ছোটোখাটো ওগুলো আর কি। আর হচ্ছে চাইলে এখানে ক্যাম্পিংও করতে পারবেন, আর আপনার চাইলে রান্না করেও খেতে পারবেন, আর নয়তো ওনাদেরকে বলে ওনারা রান্না করে দিতে পারবেন। এই যে আপনাদেরকে বলেছিলাম এই বোটটার কথা, এই বোটটা চাইলে আপনারা নদীর মধ্যে চাইলেও দেখতে পারবেন। আর এখানে ক্যাম্পিংয়ে বলছিলাম যে ক্যাম্পিংয়ের সুব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো জিনিসপত্র আছে। আর এই যে মাচাংটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিকেলবেলা খুব ভালো একটা ভিউ আসে। আপনারা যদি এখানে যদি আসেন, এখানে ক্যাম্পিং করতে পারবেন, আর এখানে রিল্যাক্সে ফিলও নিতে পারবেন। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এখানে নদীর মধ্যে কিন্তু গোসল করলে যে ফিলটা পাবেন, ওইটা আমার মনে হয় না অন্য কোথাও পাবেন। আমাদের লাঞ্চ কিন্তু এখনো বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই, আর হচ্ছে এগুলো এখনো কাঁচা, মানে ফ্রাই করবে। আর এগুলো অলরেডি ফ্রাই হচ্ছে, আর এগুলো কি জানি না, মনে হয় ডিমের কারি। বর্তমানে আমরা হচ্ছে লাঞ্চ করার জন্য বসে গিয়েছি। দেখতে পাচ্ছেন অলমোস্ট সবাই বসে গেছে, কয়েকজন ছাড়া, যেহেতু জায়গা নেই। আর ভাইয়েরা হচ্ছে আমাদের পরে খাবে। সবাই কেমন লাগতেছে? অনেকক্ষণ পরে খাবার। খিদা বেশি লাগছে? বেশি খাওয়া হবে নাকি এখন? হ্যাঁ বেশি। দেখ করে শেষ করে দিবা? হ্যাঁ শেষ করে দেবো। আচ্ছা দেখা যাক কতটুকু খাওয়া যায়। ঘি দিয়ে রান্না করা, অরিজিনাল ঘি দিয়ে। আজকে মেনুতে কি? আজকের মেনু হচ্ছে সে স্পেশাল। হ্যাঁ একটু যদি বলেন। মেনুতে আমাদের এই কি বলে এটাকে, চিকেন পোলাও, তারপর ডিম কারি, আবার ওই চিকেনটা ঘি দিয়ে রান্না করা, ঘি দিয়ে
ভেজে তারপর রান্না করা। আচ্ছা। এই সবাই মোটামুটি আশা করি ভালো টেস্ট করে খেতে পারবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এটা আর যেহেতু আমরা অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত, সো খাবার এমনি ভালো লাগবে। সেই হবে আজকে সেই। আমরা সবাই কিন্তু কম বেশি পিকনিক করে থাকি, কিন্তু পিকনিকের যে আসল মজা সেটা হচ্ছে এরকম সবাই একসাথে বসে খেলে। আর যেটা কিন্তু বর্তমানে অনেকাংশে বিলুপ্ত হয়ে গেছে, কারণ সবাই পিকনিকে গেলে প্যাকেট নিয়ে এক এক জায়গায় চলে যায়, যেটা কিন্তু মোটেও ঠিক না। কারণ পিকনিক হচ্ছে সবাই একসাথে খাওয়া দরকার। আর যেমন দেখেন আমরা বাইরে যাচ্ছি, তবে একসাথে বসে খাওয়ার মজা কেমন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেনু হচ্ছে চিকেন ফ্রাই আর কারি, আর ডিম কারি হচ্ছে, আর পোলাও। যাই হোক, যেটা হোক আলহামদুলিল্লাহ। ভাইয়া খাওয়ার কেমন হয়েছে? এক কথায় অসাধারণ। একটা ভাই একটু ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা আসলে মজা হয়েছে। এত সুন্দর চিকেন রান্না আমি আর কোথাও দেখি নাই। আর এত সুন্দর খাবার, এত প্রাকৃতিক পরিবেশে, এত মৃদু বাতাস। ভাই আপনার কেমন লাগতেছে? ভাই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে, আর খাবারটাও অসাধারণ হয়েছে। ধন্যবাদ আয়োজক কমিটিকে, অসংখ্য ধন্যবাদ। এই আর কি। ভাই আপনার কেমন লাগতেছে? ভাইয়া এবার ঈদের সবচেয়ে স্পেশাল ডে হচ্ছে আজকে। আসলেই। আচ্ছা আঙ্কেল আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? ঠিক আছে, খান তাইলে, আর কথা বলবো না, বাকি কথা খাওয়ার পরে। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া খাওয়া দাওয়া তো করলেন? করছি ভাই, বেশি খারাপ লাগতেছে। খাওয়া দাওয়ার পর খারাপ লাগতেছে কেন? ওই রেস্ট নিতে পারলে ভালো লাগতো, ঘুমাতে পারলে। আচ্ছা আচ্ছা, ভাই আপনাদের কেমন লাগছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসলে আমাদের এলাকার বৃহত্তম এলাকার বড় একটা সংগঠন, এই কি সংগঠন হেল্প আচ্ছা যেটাই হোক, আচ্ছা সেগুলো কাটতে এটা আমাদের ভাই অনেক ছোট থেকে আমরা দেখে আসতেছি, আমাদের বড় ভাইরা অনেক কষ্ট করে এই সংগঠনটা উপরে উঠাইছে এবং উন্নয়নমূলক কাজ করতেছে, খুব সুন্দর করে করছে। আজকে একটা আয়োজন করছে ওরা, আজকে আয়োজন হলে ঈদ মিলনের, মানে যারা আগে অনেক, ওরা তো চাকরি জীবন থাকে কিন্তু সুযোগ পায় না, সুযোগ পায় না, আজকে সুযোগটা পাইছে। আমাদেরকে সবাইকে নিয়ে এলাকার ছোট বড় সবাই আজকে আসছে, অনেক সুন্দর হয়েছে। অনেক ধরতে গেলে এটা 12 বছর পর আমরা একটা Get together গেট টুগেদার, মানে ওনাদের তখন আমরা ছোট ছিলাম। আচ্ছা মানে ফাউন্ডেশনটা ওনাদের ছিল? হ্যাঁ, ফাউন্ডেশনটা ওনাদের ছিল। এই যখন ওনারা খেলাধুলা করতো কনসার্ট সোসাইটির পক্ষ থেকে, তখন আমরা বাসায় থেকে মানে খেলা দেখতে যেতেন? দেখতে যাইতাম আর কি। আচ্ছা না, আমার বড় ভাইরা আমাদের যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে এলাকার মধ্যে, এরকম যদি সাপোর্ট আমরা পাই তাহলে আমরা একটা কিছু করার চেষ্টা করবো, ওদের পাশে থেকে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে একটা কিছু করবো, ওদের পাশে থেকে আমরা কিছু করার চেষ্টা করবো, সবসময় ওদেরকে সাপোর্ট দিয়ে যাবো। ভাই আপনি কিছু বলবেন? ভাই আমার কিছু বলার নাই, আমার ভাই সব কিছু বলে দিয়েছে। এরা বলে দিছে। আচ্ছা ভাই আপনি তো প্রবাসী না? ওয়ালাইকুম, আমি প্রবাসে থাকি, আসছি ওনার সাথে অনেকদিন পর মিলিত হয়েছি, ভালো লাগতেছে আমাদের এখন একসাথে হয়েছে। আমার একটা ইয়ে হচ্ছিল। ধন্যবাদ জানাই সকল সদস্য, বড় ভাই সিনিয়র যারা প্রবাসী, সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন করছে, এবং তোমাকেও ধন্যবাদ জানাই তুমি যে এই প্রোটেস্টটা তোমার ক্যামেরার মাধ্যমে আমাদেরকে তুলে ধরছ। ধন্যবাদ। ঠিক আছে ভাই। ভাই আমার সাথে বাদে একটা ট্রিট পাতা ভাই। কি ট্রিট দিব? ভাই, আচ্ছা, সমস্যা নেই, দিব। চাঙ্গা ভাই। খাও না। কিছু বলতে হবে কেন? না, এর সাথে পাই দিব ওই তো। ভাই আপনার কথা শেষ হলো, আপনি আবার সুন্দর করে বলেন। না না আপনি আচ্ছা বলেন, না বলেন, এটা বলেন, ভাগ্য নাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, প্রোগ্রাম এসে খুব ভালো লাগতেছে, ঈদ লাগতেছে এখন। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই প্রোগ্রামটা নিয়ে কিছু বলবেন, আর হচ্ছে নেক্সট কি আমরা এরকম প্রোগ্রাম পাবো কিনা সেটা জন্য যদি কিছু বলতেন। ধন্যবাদ তোমাকে। আসলে হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছি যে এলাকার আমাদের যারা ছোট বড় ভাই আছেন সবাই মিলে একটা প্রোগ্রাম করার জন্য। আমাদের এক সময়কার একটা ঐতিহ্য ছিল, ঐতিহ্য বলতে আমাদের একটা সংগঠন ছিল কনসেশন সোসাইটি, অনেক সুনামধন্য নাম করা, আমরা এলাকার অনেক ভালো কাজগুলোই করতাম, পাশাপাশি বিভিন্ন ট্যুরে যেতাম, আনন্দ সবাই একসাথে ভালো কাজ করতাম, আনন্দ করতাম, এবং সবাইকে নিয়ে যাতে সবার ভালো হয় সেই কাজগুলোই আমরা দেখাশোনা করতাম। বিশেষ করে মাদক থেকে কিভাবে দূরে রাখা যায়, কিভাবে তাদের শিক্ষার মান উন্নয়ন করা যায়, তারপরে পাশাপাশি হচ্ছে সামাজিকভাবে কিভাবে সমাজের উন্নয়ন করা যায়, সব কাজগুলোই আমরা কনসেশন সোসাইটির মাধ্যমে আমরা করতাম। তারই ধারাবাহিকতায় আসলে কনসেশন সোসাইটির কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। তো আমরা সবাই মিলেও যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে ঈদ উপলক্ষে ঈদ পুনর্মিলনী প্লাস হচ্ছে কনসেশন সোসাইটির কার্যক্রমকে আবার নতুন করে আবার সমৃদ্ধ করা যায় কিনা, নতুন করে প্রতিষ্ঠা করা যায় কিনা, সেই উদ্যোগেই মূলত আজকে আমাদের এই এলাকার বড় ছোট যারা আছেন সবাইকে নিয়ে প্রোগ্রামের আয়োজন করা। ভাই আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ভাই, আজকে আমরা এখানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা হাফেজপাড়া এবং বনগ্রাম থেকে আমরা এখানে সকলে এসেছি, ছোট ভাই বড় ভাই ভেদাভেদ ভুলে আমরা সবাই এসেছি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। আসলে এই ধরনের প্রোগ্রাম সবার মধ্যে একটা বন্ডিং সৃষ্টি করে, যেটা হচ্ছে নতুন সমাজ সংস্কারে খুবই ভূমিকা পালন করে। তাই আসলে আমাদের সকলের উচিত অন্তত বছরে একটা দুটা এই ধরনের প্রোগ্রাম করা, যাতে করে বড় ভাই ছোট ভাই আমরা সকলের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। তো বেশ ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে এসে, বিশেষ করে কর্ণফুলীর তীরে এই ধরনের মনোরম পরিবেশে এই ধরনের প্রোগ্রাম আসলে আশা করা যায় না। আমরা আসলে এক্সপেক্ট করি নাই এতটাও ভালো হবে আমাদের অনুষ্ঠানটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য। আসসালামু আলাইকুম, আমার আসলে আর বেশি কিছু বলার নেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সো এই আর কি আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার কিছু পার্সোনাল মতামতে আসি, যেটা হচ্ছে আমাদের সবার কিন্তু এরকম একটা এলাকা ভিত্তিক অথবা মহল্লা ভিত্তিক ঈদ পুনর্মিলনী দরকার। কারণ হচ্ছে এখন আগের মতো কারো কিন্তু সময় নেই। সো সবাই যদি ঈদ উপলক্ষে সবার সময় যেহেতু থাকে, একটু পুনর্মিলনী করা দরকার। যেমন এখানে হচ্ছে, এটা আমার এলাকা না, এটা হচ্ছে পার্শ্ববর্তী একটা এলাকা। সো ওখানের যে ভাই ব্রাদারগুলো সবার সাথে পরিচিত ছিলাম, আজকে আরও ক্লোজ হলাম। আজকে হলো মানে ভালোভাবে ভাই ব্রাদার বন্ডিংটা স্ট্রং হলো। সো এই আর কি, এর থেকে বেশি কিছু না। গেট টুগেদারের মানে হচ্ছে এটা সবার সাথে আবার দেখা সাক্ষাৎ, একসাথে বসে খাওয়া দাওয়া, আড্ডা মাস্তি, এগুলাই। সো আর কি, আর আমার কিন্তু খুব ভালো লেগেছে এরকম একটা মানে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে। আই হোপ যারা এই প্রোগ্রামে ছিল সবার ভালো লেগেছে, আমার তো দেখি এটাই মনে হচ্ছে। আর মেন কথা হচ্ছে আপনাদেরও করা দরকার এরকম প্রোগ্রাম। আর একটা জিনিস যা বুঝলাম, এটা ওনাদের একটা সোসাইটি ছিল যেটা হচ্ছে গত অনেক বছর বন্ধ ছিল, এখন থেকে হয়তো ইনশাল্লাহ আবার কাজ শুরু করবে। সো ওনাদের উদ্যোগ কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওদের যদি কোনো প্রোগ্রাম হয় অথবা যদি কোনো বিশেষ উদ্যোগ থাকে, আমি ওইসব প্লেসে গিয়ে অথবা ওইসব প্রোগ্রামে গিয়ে অ্যাটেন্ড কভার করার জন্য আমার জাস্ট এটাই ইচ্ছা আর কি। যাই হোক, আর আশা করবো আমার ভিডিওতে অথবা প্রোগ্রামে যারা যারা ছিল সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের তো প্রোগ্রাম। সো আমি জাস্ট অ্যাজ এ গেস্ট আসছি আর ভিডিওটা কভার করছি, দ্যাটস ইট। আর এর থেকে বেশি কিছু না। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা জানি না, কারণ হচ্ছে আমি তেমন ভালো পরিপূর্ণভাবে হয়তো বা কভার করতে পারিনি, আমার নিজের মতো করে কভার করলাম অন্যান্য ভিডিওর তুলনায়। যাই হোক, পেজে নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দিবেন, আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও, অন্য করে দিন। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।